বই ছাপার আড়ালে নকল ডিয়ার লটারি ছাপানোর কারবার চলছিল ডানকুনিতে। গোপন সূত্রে খবর পেয়ে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। আর এ নিয়ে রাজনৈতিক তরজা শুরু। বিজেপির অভিযোগ শাসক দলের মধ্যে বেআইনি কারবার চলছে, আর সর্বশান্ত হচ্ছেন সাধারণ মানুষ। শাসক তৃণমূলের দাবি তাদের নজরে ছিল না ওই জাল চক্র। পুলিশ জানতে পেরে ব্যবস্থা নিয়েছে। পুলিশ জানিয়েছে, কয়েক হাজার নকল লটারির টিকিট সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের শ্রীরামপুর আদালতে তোলা হলে ২ জনকে পুলিশ হেফাজত ও ৩ জনের জেল হাজতের নির্দেশ দেন আদালত। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি রোডের ধারে ডানকুনি পুরসভার ২ নং ওয়ার্ডের পাটডানকুনি এলাকায় একটি গোডাউনে অভিযান চালায় পুলিশ। কয়েক হাজার নকল লটারির টিকিট বাজেয়াপ্ত করে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস ধরেই গোডাউন ভাড়া নিয়ে বই ছাপানো হবে বলে আব এন্টারপ্রাইজ কোম্পানির আড়ালে নকল লটারি ছাপার কারবার চলছিল। যে টিকিট পাওয়া গেছে তাতে নম্বর নেই। পুলিশের সন্দেহ অন্য কোথায় ওই টিকিটে নম্বর ফেলা হত। জাল টিকিট এরপর বিভিন্ন জায়গায় চলে যেত। যারা সাধারণ ক্রেতা তারা টেরও পেত না জালা টিকিট কিনছেন তার। এই চক্রে আরও কারা জড়িত খতিয়ে দেখছে চন্দননগর পুলিশের তদন্তকারীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে অভিযুক্তরা রাজাবাজার টিটাগড় এলাকার বাসিন্দা। স্থানীয় বিজেপির অভিযোগ দুর্নীতি মানেই তৃণমূল। সাধারণ মানুষ এই জাল টিকিট কেটে প্রতারিত হচ্ছিলেন। শাসক তৃণমূলের মধ্যেই এই কারবার চলছিল। ২ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শেখ আশরফ আলীর দাবি, তার ওয়ার্ডে এই জাল লটারির কারবার চলছে সেটা জানতেন না। পুলিশ জানতে পেরে ব্যবস্থা নিয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করেছে। এর মধ্যে তৃণমূলের মতের প্রশ্ন নেই। স্থানীয় বাসিন্দারা জানান, জাল লটারি ছাপা হচ্ছে জানতে তারা ওই কারবার বন্ধ করে দিতেন। তারা জানতেন বই ছাপা হয়। বললাম কয়েকজন ভাড়া ছিল, কালকে পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেছে। কি ব্যাপার বুঝতে পেরেছেন? না, আমরা ঠিক জানতাম না। কত ১-১.৫ মাস ছিল থাকার মধ্যে, তো মানে রাত্রিবেলা বস্তাপত্র নিয়ে আসতো। আমরা এই আপত্তি জানিয়েছিলাম, যে ঘর মালিককে আপত্তি জানিয়েছিলাম। ঘর মালিক বললো ইদ্রিস ভাড়া দিয়েছে, এখন ইদ্রিসকে জানানো হলো। তারপর রাত্রি বিরুদ্ধে আর আসতো না। এবার দুপুরবেলা আসতো বস্তাপত্র কিন্তু আমরা জিজ্ঞেস করেছিলাম কি আছে, বললো ডায়েরি আছে, বইপত্র আছে। আমরা জানতাম না যে এইসব জিনিসে কাজ হয়, তো জানলে আমরা বার করে দিতাম। কালকে কি হয়েছিল? কালকে হঠাৎ পুলিশ এলো, ঠিক 2-2:30টার সময় পুলিশ এলো, এসে কজনকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আচ্ছা, এইটুকু দেখেছিলাম। শুনলাম নাকি লটারি নকল করতে বলছে। তো জানতাম না, জানলে আমাদের পাড়ায় আমরা থাকতে দিতাম না। ওদেরকে মানে এখানকার বাড়ি নয় নাকি? না, এখানে কোনো বাড়ি নয়। ওরা কি আশেপাশে কোনো জায়গায় মানে কারখানা বা কিছু আছে নাকি ওদের? তা ঠিক জানি না, কিন্তু গোডাউন আছে শুনেছিলাম। ওটা ইদ্রিস করে দিয়েছিল শুনেছিলাম। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম শরীফ মল্লিক।